বরমশাইয়ের পছন্দ মতো শাড়ি পরতে গিয়ে ব্লাউজ পরে দেখছি হাতে লুজ হচ্ছে। এখন উপায় না খুঁজে পেয়ে দেখো শর্টকাট বুদ্ধি বের করলাম। হাতে একদমই টাইম ছিল না, 2টো বেজে গেছে, এখনই যেতে হবে বোনের স্বাদের জন্য। মাসিরাও চলে এসছে, জানো তো ভীষণ হই হুল্লোড় হবে, সেই মজা হবে। আমার সেলাই কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো কি সুন্দর শর্টকাট সেলাই হলো। আমার কাছে টাইম ছিল না এটা টেলারের কাছে নিয়ে যাওয়া, তো এই ব্লাউজের শাড়িটাই পরবো জন্য ফটাফট শর্টকাট কাজ করে নিলাম। আপাতত কাজ চালানোর জন্য এক হাতেই করলাম, যেহেতু এই হাতটা এই সাইডে ডান হাতে পড়বে, আর বাঁ হাতটা তো আঁচল দিয়েই ঢাকা থাকবে। যাবে ফুলগুলো আছে না একদম এই ব্লাউজের ওখানে যাতে ঝুলে কি করবো। अमीर है ওরকম লাগছে লম্বা না, যারা আমি দেখেছি যারা বেশি করে হ্যাঁ আর একটা সেটা বেশি হয়ে যাবে না 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 কালার পরে ভালো লাগবে দেখতে। কোনগুলো লাগবে? বেশি হচ্ছে না তো? না তো না আরো আমি হয়ে গেল। আর আগে ভালো লাগছে না? ঠিক করবো, হ্যাঁ বড় টিপ উঠে যাবে লাল রঙের টিপ করো বড়। কাঞ্চনা লাগবে, এগুলো না এগুলো না কাঞ্চনা লাগবে। একই আমার গরম লাগছে, মাথা খারাপ করো না। খাইনে পুরো একদম হ্যালোজিন দিচ্ছে আমার ফেস। এই যে এই টিপটা বড় না বড় লাল সুন্দর লাগবে দেখতে। ও তোমার দ্বিতীয় বউকে পড়ে রেখে দাও সযত্নে, ঠিক আছে? সুন্দর লাগবে। সুন্দর লাগবে। কতক্ষণে আসবে? কতক্ষণে আসবে? এবার ঠিক আছে। হ্যাঁ শাড়িটা মানির তো ক্লাসিক লাগছে না আমি, তাই না? চুড়ি আর আমাদের মতো ক্লাসিক লাগছে। মমি রেডি, চলো আয়নাতে দেখাচ্ছে পুরো লুক। কোথায় তাকাচ্ছ তুমি? ওইটাই তো ভাবছি। এ ভাবি একটু খাবে না, তাই পুজো দিয়েছে তার জন্য। ও পুজো দিয়েছে তার জন্য। ব্লগার ব্লগার বড় বড় নাও, একটু মুখটা দেখাও দেখি। ব্লগার দেখো না সুন্দরী মামি আমাদের, এই যে বোন এখানে আছে, এই যে বোন জামাই। সবাই আমাকে ভোটটা দিয়ে ঠিক আছে। এখনো এখনো জয় ছোটবেলায় একদম এরকম খাইছো প্রিয়াঙ্কা? হ্যাঁ খাইছি না, এইখানে বসবো ঠান্ডাতে, গরমে লাগতেছে। প্রিয়াঙ্কা তো ডিউটি করে আসলে না? আমার শাশুমা বললো যে বউ ডিউটি করে আসে। আপনি কখন আসছেন? আমরা ওই 11:30 দিকে। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ এইসব সাথে দেখা হবে। চলে আসবো, আসবো। কি বললো অফিসে কি কাজ নিয়ে ব্যস্ত বলে? আজকে হ্যাঁ ওই যে ছিল না কি বললো বাবা আজকে একটু দেখো অফিসে কাজ নিয়ে আসে। খাবে কখন মা? 4টা বাজতে চলে। এখন আসেনি না? না ওই দিক থেকে সবাই তুই যার ভরে নিয়ে আসো। শিশুবাড়িতে গেছিল, ওর দাদা মানে ওই যে সঞ্জু দা কাকা ছিলেন, ওষুধটা গেছিল, ও শিখছে বসে যে তো পুরো 4 সুতা কিনে নিয়ে চলে আসছে বাড়িতে। সে বালিশ না পিছনে আলা নিচে নিচে ওই যে পার্কের পাশে না? না পার্কে রকম আর একটা শাড়ি নাই, সবাই বলে রকম শাড়ি। আমি একটা শাড়ি আর অন্য অন্য জায়গায় পুরো মিষ্টি থাকে, এখানে হালকা মিষ্টি।
মালে গেলে দেখা না বেশিক্ষণ হয় নাই, চলে আসো। আসা হবে একবার বাড়িতে রেডি হয়ে আসছে, একবার বাড়ি ওই যতবার যা আমার সাথে দেখা হয় যে রেডি করে দেখাই না না ঘুরতে আসলে আসরটা জমে আর কাছে ভালো লাগে। ওই যে ওইদিকে একটা মেয়ে আছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে আড্ডা টাড্ডা মেরে ভীষণ আনন্দ মজা করে সবার সাথে তারপরে এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি তো যেতেই হবে, এই একটুখানি সময়ের মধ্যে সবার সাথে দারুণ আনন্দ করা হলো জানো তো। তো মাসিরা এখনও উপরে রয়েছে, ওরা গাড়ি নিয়ে এসছে, মালবাজারে যাবে এখনই। আসতে আমরা রাস্তায় যখন আসছি তখন আস্তে আস্তেই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, পুরো মানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এইমাত্র গাড়িতে ঢুকলাম ফাইনালি, তো প্রচুর গরম লাগছে। এগুলো আগে খুঁড়ে টুড়ে নিই, পরিষ্কার হয়ে নিই শাড়িটাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে এই কানেরটা পরে একটা কান জানি না কেন এত ব্যথা হয়ে গেছিলো, মানে খোলার সময় এতটা ব্যথা হচ্ছিল কানটা। তারপরে তো তাও কষ্ট মষ্ট করে খুললাম। কানেরটা দেখো অনেকটা লম্বা, দেখে মনে হচ্ছে প্রচুর ভারী, কিন্তু সেই রকম কিন্তু ভারী না। আমি কিন্তু এই কানেরটা বেশ আরাম করেই পরতে পারি, কিন্তু জানি না আজকে কেন জানি এত যে ব্যথা হচ্ছিল কানটা, বুঝতে পারছিলাম না। তো যাই হোক, দেখো এক জায়গা থেকে আসলাম, এখন তো এই সব খুলতেই হবে। আর চুল নিয়ে তো আমার ভীষণ সবসময় বিপদে পড়তেই হয়। এই ঝাঁকড়া মাথা চুল নিয়ে কোথাও মানে যেতে নিলে মানে ওই টিক্কির মতো খোপা না করলে পারে অপশান আর কিছু থাকেই না, চুল খোলার তো কোনো অপশান থাকেই না, এইভাবেই আমার সবসময় বেঁধে রাখতে হয়। তো ভেবেছি এবার স্ট্রেট করব, তো দেখা যাক। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগলো সেটাও